Europe আমি থাকি এই Bangladesh, oh Hamza Chowdhury is playing, oh Jamal is playing. So I think আমার ধারণা আছে যে ইনশাআল্লাহ that over the next few years আমরা একটা definitely will see some sort of improvement. গাছটা সাথে সাথে বড় হয় না. When we look at the trees, what that teaches us, we need time and we need patience to grow. যেমনটা জামাল ভাইয়া বলছিলেন যে তার সঙ্গে আপনারা চুক্তি করতে চেয়েছেন কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য সেটা হয়নি। ভবিষ্যতে প্ল্যান আছে কিনা? ভবিষ্যতে প্ল্যান আছে। আমি তো এখন বাংলাদেশি ক্লাবের ওনার। আমার ধারণা এবং স্বপ্ন ছিল যে while I am the owner of a football club, আমার টিমের মাঝে অ্যাটলিস্ট 1 or 2 বাংলাদেশি প্লেয়ার। আর স্বপ্ন ছিল যে বাংলাদেশি ক্যাপ্টেনটা প্লে করলে তো এটা তো অনেক একটা বড় জিনিস আমাদের জন্য। যে ক্লাবটা আপনি কিনেছেন একটা সময় এটা ঋণে জর্জরিত ছিল, ক্লাব কেনার আসলে পরিকল্পনাটা কেন আসলো? আমি ছিলাম এই ক্লাবের একটা ডাইরেক্টর বিফোর অ্যান্ড 3 বছর পয়লা ইট ওয়াজ সেড দ্যাট দ্য ক্লাব ওয়াজ গোইং টু ডাই। যে ওনার ছিল অনেক ঋণমাজ পড়ে গেছে, সো হি ডিসাইডেড হি ইজ গোইং টু সেল দ্য ক্লাব। এই সময় আমরা কয়েকজন মিলিয়া উই ডিসাইডেড টু বাই দ্য ক্লাব। ক্লাবের এই সময় ইতিহাস ইজ 123 years. Alhamdulillah, we managed to buy the club and within 3 years we managed to pay the debts. We managed to buy the stadium. It cost £2 million to buy the stadium, another 7 million pounds worth of debts. Alhamdulillah, we paid this and also we managed to get promoted back into the National League. So অনেক কিছু হয়ে গেছে within the last 2 years. বাংলাদেশে যে ফুটবলের ক্রেজ সেটা কতটুকু উপভোগ করছেন এবং বাংলাদেশের কোনো ক্লাব ভবিষ্যতে কেনার বা গড়ার ইচ্ছা আছে কিনা, সেটা বাংলাদেশের মাটিতে ফুটবল প্রডিউস করার জন্য? আমি তো ফুটবলে নতুন, আমি একটা ব্যবসায়ী মানুষ। আমার ব্যবসা রিয়েল এস্টেট এবং হোটেলস। বাট এখন একটা মজা পেয়েছি বিং ইনভলভ ইন দ্য ফুটবল ক্লাব। সো ধারণা প্রথমে ছিল যে ইফ আই ক্যান গেট সাম প্লেয়ার্স ফ্রম বাংলাদেশ স্কাউটিং করার পরে, ইফ উই ক্যান ওয়ান্স উই গেট ব্যাক ইন টু দ্য ফুটবল লিগে তো ইট ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস লিগ ইন দ্য ওয়ার্ল্ড উইথ 92 ক্লাবস। আমরা ফুটবল লিগে যাওয়ার পরে ইট উইল বিকাম ইজিয়ার ফর আস টু স্কাউট এন্ড ইনশাআল্লাহ টেক সাম প্লেয়ার্স ফ্রম বাংলাদেশ টু রেইজ দ্য প্রোফাইল অফ বাংলাদেশ ফুটবল। বর্তমানে আমরা যেগুলো দেখলাম যে ইন ব্রিটিশ বাংলাদেশি যেগুলো আছে একাডেমি ফুটবল প্লেয়ার্স, ওনারে ইফ উই ক্যান ব্রিং দেম থ্রু ইনটু ফুল টাইম ফুটবল অ্যাট স্কুনথপ ইউনাইটেড। আমরা দেখলাম যে বাংলাদেশে আসলে ক্রিকেটের প্রতি সবাই আসলে ঝোঁকে বা ক্রিকেটে ইনভেস্ট করে, সেখানে আপনি বলছিলেন যে ভবিষ্যতে বাংলাদেশেও হয়তো বা ক্লাব কিনবেন। এই সাহসটুকু কিভাবে করছেন, মানে কোন বিষয়টা দেখে সাহসটা হচ্ছে? সাহস হলো ভাইয়া যে আমরা তো উই আর প্রাউড বাংলাদেশিস and especially British Bangladeshis, and I believe that we have to contribute to the peace and the prosperity and the progress. Amra whichever community we live in, as Bangladeshi we have to contribute. And I mean, আমার মনে হলো যে especially in our football club আমরা maybe 7-8,000 people come regularly. যারা যখন একটা ধারণা দেখবো একটা Bangladeshi is owner, then they'll have this belief that the Bangladeshi people contribute to whichever economy and whichever community they live in. So I think it's a powerful statement. আমরা যেখানে আছি that we contribute to those communities, especially as proud Bangladeshis. দেখেছি যে এই বছরের জুনে অনেক প্রবাসী ফুটবলার এসেছিলেন বাংলাদেশে ট্রায়াল দেওয়ার জন্য, আপনি নিশ্চয়ই জানেন। তো যারা আসলে খেলতে চায়, যারা আসলে সুযোগের অপেক্ষায় থাকে, অনেক মেধাবী, কিন্তু বাংলাদেশে আসলে অনেক সময় সুযোগ হয় না। বাংলাদেশ থেকে আপনারা কি কখনো ট্রায়াল দিয়ে কোনো ফুটবলার নেবেন কিনা, বা যারা আসলে খেলতে চায় তাদের জন্য সেই দুয়ারটা খোলা আছে কিনা? না, এটা আমার ধারণা again this is my dream. আমার স্বপ্নটা যে if I can take people from Bangladesh from the academy এগুলা to play in the British and especially in English football, এটা তো অনেক বড় জিনিস, এটা তো আমরা গৌরব। একজন ক্লাবের মালিক হিসেবে আপনার স্বপ্নটা কি থাকবে? প্রথম তো আমার ক্লাবের জন্য that we get promoted, আর সেকেন্ডলি I want বাংলাদেশি ফুটবল যে এরকম ক্রিকেটে again একটা স্পিরিট আমি দেখতেছি এখন with Hamza and other people playing. এখন everybody is talking about Bangladesh. ইউরোপে আমি থাকি এই Bangladesh, oh Hamza Chowdhury is playing, oh Jamal is playing. So I think আমার ধারণা আছে যে ইনশাআল্লাহ that over the next few years আমরা একটা definitely will see some sort of improvement and I think it is a building block. যেগুলা খেলতেছে এখন আছে it is a building block and the spirit of the fans will raise this inshallah throughout the world. হামজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে কিনা, ক্লাব সম্পর্কে তিনি জানেন কিনা? না, ওনার সাথে এখানে দেখা হয়েছে, ওনার আব্বার সাথে আমার পরিচয় আছে, মুর্শিদ ভাইয়ের সাথে। বাংলাদেশি ফুটবল ফ্যানদের প্রতি কি বলবেন, যারা আসলে এই যে ঝিমিয়ে পড়া ফুটবলটা আবার জেগে উঠছে, আপনাদেরও ভালো লাগছে, আপনারা আসলে গর্বিত হচ্ছেন, নিশ্চয়ই একটা মেসেজ দিয়ে রাখবেন যে ফুটবলটাকে নিয়ে আপনারাও ইনভেস্ট করবেন বাংলাদেশের লোকাল পর্যায়ে? I think so. আর একটা জিনিস মনে রাখবেন, it's an old Chinese proverb, we learn from the trees. গাছটা সাথে সাথে বড় হয় না. When we look at the trees, what that teaches us, we need time and we need patience to grow. And every day is a building block. We can only continuously improve. And inshallah, I promise you, I think over the next few years you will see a huge improvement in Bangladeshi football. লাস্ট প্রশ্ন, মানে আপনার ফিউচার ড্রিম যে এই ফুটবলারকে আপনার যদি ওই পরিমাণ যদি
মানে ফাইন্যান্স থেকে থাকে, আপনি নিতে চান, এরকম কয়েকটা লিস্ট আছে কিনা যে আমি বাংলাদেশ থেকে অথবা পুরো বিশ্ব থেকে এরকম একটা ফুটবলার নিতে চাই, সেটা যদি ভবিষ্যতে হয়? আমি তো এটা বলতেছি, আমি নতুন এই স্পোর্ট, আমি একটা ব্যবসায়ী মানুষ, বিভিন্ন ব্যবসা আছে, বাট আই এম নিউ ইন দ্য গেম অফ ফুটবল অ্যান্ড উইদিন এ ফিউ ইয়ার্স আই হ্যাভ লার্নড আ লট। আমার চোখ ছিল, আই মেক এ লিস্ট ইনশাল্লাহ, অ্যান্ড ইন দ্য ফিউচার হোপফুলি উইল টেক সামবডি ফ্রম বাংলাদেশ টু প্লে ইন দ্য ইংলিশ ফুটবল। আপনার ক্লাবের মাধ্যমে আরো হামজা চৌধুরী বাংলাদেশে আসবে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্লাব মালিকের সঙ্গে, যিনি আসলে স্বপ্ন দেখছেন ফুটবলে, আসলে তিনি ইনভেস্ট করছেন এবং তিনি আশা করছেন যে তার ক্লাব থেকে একটা সময় প্রচুর পরিমাণ ফুটবলার বের হয়ে আসবে এবং বিশ্বে বাংলাদেশের পতাকার মান অনেক উঁচু করবে। হাসান সজীব, ৭১, ঢাকা।